এই অধ্যায়ে আমরা ভিজুয়াল বেসিকের একটি খুব গুরুত্বপূর্ণ কন্ট্রোল নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে টাইমার কন্ট্রোল। অর্থাৎ ভিজুয়াল বেসিকে টাইমার দিয়ে অনেক ভালো ভালো কিছু করা যায়। অর্থাৎ কাউন্টডাউন টাইমার অথবা এই জাতীয় অথবা স্প্লাশ স্ক্রিন জাতীয় যে কোনো খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ করা যায়। তো সেই ক্ষেত্রে আমরা এখন দেখব যে আমরা একটি টাইমার তৈরি করব, অর্থাৎ একটি টাইম কাউন্টডাউন বা কাউন্টিং টাইমার আমরা তৈরি করব, এবং এটি অবশ্যই টাইমারের মাধ্যমে, এবং এটি একটি শর্ত আরোপিত একটি টাইমার। এই জন্য আমরা প্রথমে কন্ট্রোল বক্সটি সিলেক্ট করে নেব বা ড্রাগ করে আমরা তৈরি করব। এখানে ক্লিক করে আমরা কন্ট্রোল বক্সটি আমরা নিয়ে নেব। এবার আমরা এটিকে সিলেক্ট করলে আমরা দেখতে পাবো যে আমাদের একটি ছোট্ট একটি প্রপার্টি আমরা পাচ্ছি, যেখানে নেম এনেবল এবং ইন্ডেক্স, ইন্টারভেল, লেফট ট্যাগ এবং টপ, তো এই বিষয়গুলো আছে। তো এখানে সবচেয়ে জরুরি বিষয় হচ্ছে এটি, অর্থাৎ এনেবলেড কিনা, এনেবলেড এটা, অথবা আমরা আরেকটি ইন্টারভেল, আমরা এই দুইটি আমরা সাধারণত নিয়ে কাজ করব। তো একটি হচ্ছে এটি, অর্থাৎ কন্ট্রোলটিকে অ্যাক্টিভ করা বা এটিকে ইনঅ্যাক্টিভ করে রাখা, এবং আরেকটি হচ্ছে যেটির দুইটি ভ্যালু আছে, অর্থাৎ রিটার্ন ভ্যালুটি হচ্ছে ট্রু এবং ফলস, অর্থাৎ এটি ট্রুটি হচ্ছে অন এবং ফলস হচ্ছে অফ, এবং ইন্টারভেলটি হচ্ছে এটির টাইমিং সেকশনটি, অর্থাৎ এটি সাধারণত কিভাবে টাইমিংটি কাউন্টিং করবে। অর্থাৎ এটি সাধারণত ইন্টারভেলটি হচ্ছে 1, যদি আমরা 1 দিই তাহলে এটি সাধারণত 1 মিলি সেকেন্ডে কাউন্ট করবে, অর্থাৎ 1 সেকেন্ডের 100 ভাগের বা 1000 ভাগের 1 ভাগে এটি কাজ করবে। 1 সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগে এটি কাউন্টিং করবে বা টাইমিং করবে। এবং এটিকে যদি আমরা 1 সেকেন্ড হিসাব করে কাউন্টিং করাতে চাই বা টাইমিং করাতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে 1000 দিয়ে দিব, 1000, এবং দেন এটি এনেবল টু। ওকে, এখানে আমরা টাইমার যা আছে নাম আমরা তাই ব্যবহার করতে পারি, বা আমরা চাইলে কাস্টম একটি নাম দিতে পারি। এবং এটি বিষয়টি হচ্ছে যে এটি সাধারণত ফর্ম লোডে কিন্তু এটি দেখা যায় না বা এটি দেখা যাচ্ছে না। তো এখানে আমরা এটি সাধারণত এটি হিডেন একটি কন্ট্রোল, অর্থাৎ এটি ফর্ম লোড হওয়ার পর এটিকে শো হয় না, কিন্তু এটি কাজ করে। তো এখানে আমরা টাইম কাউন্টিং বা টাইম করার জন্য আমরা অবশ্যই 3টি লেভেল আমরা তৈরি করব, অথবা আমরা সরাসরি চাইলে একটি লেভেলও করতে পারি বা 3টি লেভেলও করতে পারি। তো এখানে আমরা প্রথমে বেসিক হিসাবে, অর্থাৎ আমরা 3টি লেভেল তৈরি করব, অর্থাৎ শর্টকাট করার জন্য বা এটি একদম সহজভাবে বোঝানোর জন্য আমরা 3টি লেভেল তৈরি করব। একটি লেভেল হচ্ছে, এখানে আমরা নাম দিব LBL, আমরা এখানে দিয়ে দিব আওয়ার এইচ, এবং পরের লেভেলটি আমরা এটিকে কপি করে আমরা নিতে পারি। এটি আমরা নাম দিয়ে দিব LBLM, অর্থাৎ মিনিট, এবং তারপরে আমরা দিয়ে দেব LBLS, অর্থাৎ সেকেন্ড। LBLS অর্থাৎ সেকেন্ড, এবং এটি আমরা পর্যায়ক্রমে আমরা এটির ক্যাপশনে আমরা 00 দিয়ে দিব প্রথমে, এটি সবগুলো 00, এবং সেকেন্ড 0, এবং এখানে আমরা পরবর্তীতে আমরা এখানে ছোট্ট করে আমরা এটিকে একটু, সবগুলো বড় হয়ে গেছে, আমরা এগুলোকে ছোট করে নিতে পারি সাইজ। এবার আমরা এটির জন্য আমরা কোড লিখব, এবং এই জন্য অবশ্যই আমরা এই টাইমারের মধ্যে কোডটি লিখব। এই জন্য আমরা টাইমারের মধ্যে ডাবল ক্লিক করব, এবং এখানে আমরা টাইমারে আমরা যে কোডগুলো লিখব সেটি হচ্ছে যে, এবং তার আগে আমরা কিছু ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই। ডিম ht, অর্থাৎ আওয়ার টাইম, ht as integer, dim mt as integer, minute, dim st as integer। 3টি আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। এবার ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করার পর এবার আমাদের কোডিং করতে হবে। সেক্ষেত্রে আমরা যেটি করতে পারি যে
এইচটি অর্থাৎ আওয়ার যেহেতু 60 সেকেন্ড, অর্থাৎ 60 সেকেন্ড ঠিক না, 59 সেকেন্ড হওয়ার পরেই 60 সেকেন্ডের সময় 0 হয়ে যায়। এবং একইভাবে মিনিটের ক্ষেত্রেও আমরা মিনিট যখন 59 মিনিট হয় তখন অর্থাৎ 60 মিনিটের সময়টি 1 আওয়ার হয়। এটি আমাদের এই বিষয়টি খেয়াল রাখতে হবে। অর্থাৎ এখানে আমি একটি ক্যাপশন লিখে দিচ্ছি। এখানে ধরা যাক আমরা প্রথমে সেকেন্ড থেকে কাউন্ট করি, সেই ক্ষেত্রে আমরা দেখব যে 60 সেকেন্ড আমরা যখন নিব তখন এটি সাধারণত একটি 60 সমান সমান 60 সেকেন্ড সমান সমান 1 মিনিট। এবং একইভাবে আমরা যখন দেখব যে এটি 60 মিনিট সমান সমান 1 আওয়ার 1 আওয়ার। তো এইখানে বিষয়টি হচ্ছে যখন এটি 60 সেকেন্ড হবে তখন 1 মিনিট হবে, অর্থাৎ 1 মিনিট হবে, এবং যখন 60 মিনিট হবে তখন 1 আওয়ার হবে। তো কাউন্টটি হচ্ছে এরকম। তো এখানে যেহেতু 60-র পরে যখন 1 কাউন্টিং হবে তখন কিন্তু 1 যোগ হবে, অর্থাৎ এখানে 1 সেকেন্ড যোগ হবে, তার মানে 61। সেই ক্ষেত্রে যেটি কাউন্টিং করা হয় যে 5-এর ক্ষেত্রে 59-এর ক্ষেত্রে কাউন্টিং করা হয়, অর্থাৎ 59-এর পরবর্তীতে সংখ্যার পরে যখন 00 হবে তখনই এটি 1 মিনিট হবে। তো এই জিনিসটি সাধারণত খেয়াল রাখতে হবে। তো এখানে আমরা সেভাবেই আমরা কোড করব। কোডটি হচ্ছে আমরা প্রথমে আমরা সেকেন্ড কাউন্ট করব, অর্থাৎ এই জন্য st সমান সমান st প্লাস 1, অর্থাৎ এখানে যখনই st মানে সেকেন্ড টাইম, তো সেকেন্ড টাইমটি সাধারণত যখন, অর্থাৎ এই ভেরিয়েবলটি ডিক্লেয়ার করা হয়েছে ইন্টিজার হিসাবে, অর্থাৎ একটি কাউন্টিং নাম্বার হিসাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে। তো এখানে এই টি হচ্ছে সেকেন্ড টাইম, অর্থাৎ এই সেকেন্ড টাইম যে ভেরিয়েবলটি কল করা হয়েছে এই ভেরিয়েবলের মধ্যে যেটি হবে বা যেই কাজটি হবে সেটি হচ্ছে ভেরিয়েবল সমান সমান ভেরিয়েবল, অর্থাৎ এই ভেরিয়েবলের মধ্যে একই ভেরিয়েবল তার নিজেরই ভেরিয়েবলের সাথে 1 যোগ করে প্রত্যেকবার এটি রাখবে, তার মধ্যে 1 করে যোগ হবে প্রত্যেকবার, এবং এই ভেরিয়েবলের মধ্যে 1 করে যখন যোগ হবে সেটিকে এখানে রাখা হবে ভেরিয়েবলের মধ্যে। তো এটির কোডটি হচ্ছে এটি, এবং এর নিচে আমরা দিয়ে দেব, ধরা যাক আমরা এটিকে আমরা lbls আমরা ডট ক্যাপশন সমান সমান st সমান সমান st। আমরা এটিকে যদি প্লেব্যাক করি সেক্ষেত্রে দেখব যে আমরা 1 সেকেন্ড পর পর যোগ হচ্ছে, অর্থাৎ নাম্বারিং হচ্ছে এখানে। তো একইভাবে এটি নাম্বারিং হচ্ছে যখন এটি সাধারণত আমরা 59 সেকেন্ড হবে তখনই এটি আবার পরের সেকেন্ডে 00 হয়ে যাবে এবং 1 মিনিটে ভেরিয়েবলের মধ্যে 1 যোগ করবে। তো এইভাবে বিষয়টি কাজ করবে। এবার আমরা কোডটি করে নিই। প্রথমে সেকেন্ডের আমরা কোডটি দিলাম, এবার আমরা শর্তের মধ্যে মিনিট এবং আওয়ারের কোডটি আমরা দিয়ে দিব। তো শর্তের মধ্যে মিনিট এবং আওয়ার দিচ্ছি এই জন্য যেহেতু সেকেন্ডই শুধু টাইমে শুরু থেকেই কাজ করবে সেকেন্ড, এবং যখনই 60 সেকেন্ড হবে তখনই সাথে সাথে 1 মিনিট হিসাবে কাউন্ট করবে, এই জন্য আমরা মিনিট এবং আওয়ারটি সম্পূর্ণ শর্তের মধ্যে দিয়ে দিচ্ছি। এই জন্য আমরা ইফ এলস ব্যবহার করব। এই জন্য ইফ st গ্রেটার দেন আমরা যেটি দিয়ে দেব যে গ্রেটার দেন 59, দেন যখন 59-এর উপরে যাবে আমরা নিচে লাইনে আমরা দিয়ে দিব যে mt অর্থাৎ মিনিট টাইম সমান সমান mt প্লাস 1, অর্থাৎ এটি যখন 59-এর উপরে যাবে সাথে সাথে যেটি হবে যে এটি 1 করে যোগ হবে মিনিটের মধ্যে। এবং একইভাবে আমরা ইন্ড ইফ দিয়ে দিব, অথবা সরাসরি আমরা আরেকটি এলস ইফের মাধ্যমে করতে। তো আমরা খুব সহজভাবে করার জন্য আমরা আরেকটি ইন্ড ইফ দিয়ে আমরা এটিকে শেষ করে দেব, এবং একইভাবে আমরা আবার আরেকটি ইফ এলস ব্যবহার করব, ইফ দেন ব্যবহার করব। এই ক্ষেত্রে আমরা যেটি দিব যে এমটির ক্ষেত্রে আমরা দিব, অর্থাৎ সেকেন্ডের কাজটি শেষ, শর্তের কাজটি শেষ, আমরা এমটি
গ্রেটার দেন, অর্থাৎ যখন এমটি 59 এর উপরে হবে একইভাবে সেকেন্ডের মতো, দেন এখানে আমরা দিব ht সমান সমান ht প্লাস 1 এন্ড if, এখানে আমরা এন্ড if দিয়ে দিলাম। আমাদের কাজটি শেষ। এবার আমাদের ক্যাপশনের মধ্যে যোগ করার পালা, যে আমরা ক্যাপশনের মধ্যে যোগ করব। তো প্রথমে যেহেতু ক্যাপশনে শর্তের বাইরেই সেকেন্ড আছে, অর্থাৎ প্রত্যেকটি ভেরিয়েবল যোগের পরপরই আমাদের ক্যাপশন যোগ করতে হবে, অর্থাৎ এটির পরে আমাদের লেভেলের মধ্যে ক্যাপশনটি যোগ করতে হবে লেভেলে ডিসপ্লে করার জন্য। কারণ এখন আমরা যদি দেখি যে লেভেলটি সব 0 0, কারণ লেভেলের মধ্যে আমরা কোনো কিছু ডিসপ্লে করাচ্ছি না বা শো করাচ্ছি না, এই জন্য আমরা প্রত্যেকটি হিসাবের ভিতরে, অর্থাৎ এই প্রত্যেকটি হিসাবের পরের লাইনেই আমরা এই লেভেলের ক্যাপশন ব্যবহার করব। এই জন্য আমরা lbl s ডট ক্যাপশন সমান সমান st, একইভাবে আমরা এটির নিচেও আমরা দিয়ে দিব lbl m ডট ক্যাপশন সমান সমান mt, একইভাবে lbl h ডট ক্যাপশন ডট ht, এটি আমরা দিয়ে দিলাম। এবার আমরা যদি দেখতে চাই সেক্ষেত্রে আমরা দেখব যে এক করে কাউন্ট হচ্ছে, যখন এটি 60 সেকেন্ড হবে তখন এটি এক করে যোগ হবে। যেহেতু এটি কাউন্টিং হতে অনেক সময় লাগে, সেক্ষেত্রে আমরা টাইমার ইন্টারভেলটি আমরা বাড়িয়ে দিতে পারি। এখানে আমরা টাইমার ইন্টারভেলটি আমরা 300 করে দিতে পারি। এবার আমরা এটিকে প্লেব্যাক করব, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খুব দ্রুত হচ্ছে। আমরা চাইলে আরেকটু ফাস্ট করে দিতে পারি দেখার সুবিধার জন্য, যাতে দ্রুত আমরা ভিডিওটি শেষ করতে পারি। এই জন্য এখানে আমরা 100 দিয়ে দিব। দেন আমরা প্লেব্যাক করে দেখা যাচ্ছে যে এটি খুব দ্রুত। যখন এটি 59 এর উপরে যাবে বা 59 এর উপরে যখনই হবে তখন এখানে কাউন্টিং হচ্ছে, এবং এখানে সাধারণত স্টপ হচ্ছে না, অর্থাৎ যোগ হতেই থাকবে এবং এখানেও বাড়তে থাকবে। তো এটি স্টপের জন্য সাধারণত আমাদের যেটি করতে হবে যে প্রত্যেকটি এই এমটি, এই st mt এবং st তে আবার 0 করে দিতে হবে, অর্থাৎ তার মেমোরিতে যে সংখ্যাগুলো কাউন্টিং বারবার হচ্ছে ওগুলো সব যোগ হতে থাকবে এবং এটি সাধারণত কমবে না। তো এটি যখনই এই 59 হবে তখনই যাতে এর প্রত্যেকটি ভেরিয়েবলের মধ্যে আবার 0 করে যোগ হয়। তো সেই ক্ষেত্রে আমরা এটি দিয়ে দিব। সেই ক্ষেত্রে আমরা এখানে প্রথমে দেব যে st যখন 59 হবে, অর্থাৎ 59 সেকেন্ড হবে, তখন সাথে সাথে st সমান সমান 0, আমরা ভ্যালু 0 দিয়ে দিব, অর্থাৎ st 0 হয়ে যাবে। এবং যখন এখানে একইভাবে mt যখন কাজ করবে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি যে mt যখন 59 হবে তখন সাথে সাথে mt হবে 0, mt সমান 0, তো mt 0 হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আবার আরেকটি বিষয় আছে যে আমরা দেখে নেই বিষয়টি কি হচ্ছে। তো mt 1 হচ্ছে, যখনই এটি আবার 69 হবে তখনই 0 হবে। তো এইভাবে প্রত্যেকটি আমরা আরও ফাস্ট করে দিতে পারি টাইমারটি দ্রুত কাজ করার জন্য। তো আমরা এখানে 1 করে দিতে পারি যাতে মিনিট খুব দ্রুত কাজ হয়, সেকেন্ডের হিসাবে কাজ করে মিনিটটি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মিনিটটি সেকেন্ডের মতো করে কাজ করছে এবং সেকেন্ড মিলি সেকেন্ড হিসাবে কাজ করছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে এটি 59 হওয়ার পরই 0 হয়ে যাচ্ছে এবং এখানে 1 করে যোগ হচ্ছে। এখানে 50, 26, 27, 28 এভাবে কাউন্টিং হচ্ছে। আমরা ভিডিওটি পজ করে আপনাদের দেখাচ্ছি। এখানে 53 পর্যন্ত হয়েছে এবং সর্বশেষ যখন 57, 58, 59 সাথে সাথে এখানে 1 যোগ হয়েছে, এখানে আমরা দেখতে পাচ্ছি। তো বিষয়টি হচ্ছে এরকম। আমরা এটাকে স্টপ করে দেব। এবার আমরা আওয়ারের ব্যাপারটি আমরা এখানে টাইপ করে দেব। যেহেতু আওয়ারের বিষয়টি হচ্ছে 12 পরে 0 হয়ে যায়, সেক্ষেত্রে আমরা আওয়ারের ব্যাপারটি দিব যে এখানে if ht সমান greater than 12, 11 বা 12 যখন হবে, দেন এখানে ht সমান 1 হবে, অর্থাৎ পরের বার বা 0 করে দিতে পারি বা 1 করে দিতে পারি, 1 হবে। এবং এখানে আমরা যেটি দেব যে end if, অর্থাৎ এই ক্ষেত্রে আর কোনো কন্ডিশন দরকার নেই যেহেতু আওয়ারের পরে আর কোনো কাউন্টিং নাই।
তো আমাদের বিষয়টি আমরা কোডটিকে আরেকবার দেখে নেই বা বুঝে নেই। তো এখানে আমরা সাধারণত যে কোডটি করেছি, যে প্রত্যেকটির ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, যে এইচটি অর্থাৎ আওয়ার টাইম, এমটি অর্থাৎ মিনিট টাইম এবং এসটি হচ্ছে সেকেন্ড টাইম। তো এইটি সাধারণত আমরা ইন্টিজার হিসাবে কল করেছি ভেরিয়েবলগুলোকে, অর্থাৎ সংখ্যা হিসাবে। এবং এখানে টাইমার ইভেন্টের মধ্যে আমরা যেটি দিয়ে দিয়েছি, যে প্রথমে সেকেন্ডের আমরা কাউন্টিংটি করেছি, অর্থাৎ এই সেকেন্ড ভেরিয়েবলের ভিতরে যেটি হবে যে এই একই তার নিজের ভেরিয়েবলের মধ্যে প্রত্যেকবার এক করে যোগ করে এই তার নিজের মেমোরিতে যোগ করবে, অর্থাৎ নিজের মেমোরিতে প্রত্যেকবার যোগ করে সেটিকে, সেই সংখ্যাটিকে তার মধ্যে রেখে দিবে। সেটি আমরা এই টাইমারের ইভেন্টের মধ্যে প্রথমে দিয়ে দিয়েছি, এবং যেটি শো করবে এই টোটাল বিষয়টি, অর্থাৎ এই মেমোরির যে সংখ্যাগুলোকে শো করবে প্রত্যেক সেকেন্ডে, সেটি এই ক্যাপশনের মধ্যে, এবং যেটি সমান সমান এসটি অর্থাৎ এই সেকেন্ড টাইম মেমোরিটি আমরা ভেরিয়েবলটি দিয়ে দিয়েছি। এবং এটির কন্ডিশন দিয়ে দিয়েছি যে যদি এই সেকেন্ড ভেরিয়েবলের মধ্যে যদি 59-এর বেশি সংখ্যা থাকে, অর্থাৎ 59-এর ওপরে যখনই সংখ্যাটি হবে তখনই সাথে সাথে সেকেন্ড 0 হয়ে যাবে, এবং মিনিটের মধ্যে প্রত্যেকবার এক করে যোগ করবে। যখন এইটি প্রত্যেকবার 59-এর উপরে হবে, মিনিটের মধ্যে এক করে যোগ করবে এবং মিনিটের মধ্যে রাখবে, এবং সেই মিনিটটি আবার শো করবে এই লেভেলের মধ্যে, অর্থাৎ এই মিনিট ভেরিয়েবলের নাম্বারগুলো শো করবে ক্যাপশনের মধ্যে। এবং এটির আমরা ইনডিফ অর্থাৎ এই ইফ দেনের স্টেটমেন্টটি আমরা অফ করে দিয়েছি এখানে। এবার আরেকটি আমরা ইফ দেন স্টেটমেন্ট আমরা দিয়েছি, সিনট্যাক্স আমরা দিয়েছি, যেটি হচ্ছে যে এমটি অর্থাৎ মিনিট, যখন মিনিটের মধ্যে যে সংখ্যাগুলো রাখা আছে সেগুলো যখনই একের পর এক যোগ হতে হতে যখনই 59-এর ওপরে যাবে, সাথে সাথে এটি এমটি 0 হয়ে যাবে, অর্থাৎ এই মিনিট টাইমটি 0 হয়ে যাবে, অর্থাৎ তার ভেরিয়েবলের সংখ্যাগুলো 0 হয়ে যাবে। এবং এই এইচটি যে ভেরিয়েবলটি আছে এর মধ্যে প্রত্যেকবার এক করে যোগ করে তার মধ্যে রেখে দেবে, এবং সেটিকে এই এইচটির সংখ্যাগুলোকে, ভেরিয়েবলের সংখ্যাগুলোকে এই লেভেলের মধ্যে, অর্থাৎ আওয়ার লেভেলের মধ্যে শো করাবে। এটিও আমরা একইভাবে ইনডিফ দিয়ে আমরা অফ করে দিয়েছি। এবং শেষে আমরা আওয়ার টাইমের যে বিষয়টি শো করেছি, যে যখনই এইচটি অর্থাৎ এই আওয়ার ভেরিয়েবলের মধ্যে যখনই 12-র ওপরে যাবে তখন সাথে সাথে এটি 1 হয়ে যাবে, অর্থাৎ এই এইচটিটি 1 হয়ে যাবে, অর্থাৎ এই 12 আওয়ারের 12 থেকে আবার পুনরায় 1-এ চলে যাবে। এটি আমরা ইনডিফ দিয়ে স্টপ করে দিয়েছি, এবং আমরা টাইমার সাধারণত ইভেন্টটি আমরা এখানে ইনডিফ অর্থাৎ স্টপ করা আছে, শেষ করা আছে। তো আমরা এখানে টাইমারটির বিষয়টি দেখলাম। একইভাবে যদি আমরা এখানে ইন্টারভেলটি 100 করে দিই, 1000 করে দিই, সেই ক্ষেত্রে আমরা এখানে দেখব যে আমরা এটি 1 সেকেন্ড করে কাউন্টিং হচ্ছে। এবং আমরা যদি এখানে আরেকটি ফান করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা স্ক্রল বার আমরা তৈরি করলাম, যেটা আমরা 1000 পর্যন্ত আমরা ভ্যালু দিয়ে দিব। ইতিপূর্বে আমরা স্ক্রল বার সম্পর্কে জেনেছি। তো এখানে আমরা স্ক্রল বারের ম্যাক্সিমাম ভ্যালু, এখান থেকে আমরা কোড উইন্ডো ছাড়াই, আমরা কোডের মধ্যে না লিখে এখানে সরাসরি লিখে দিলাম ম্যাক্সিমাম 1000 এবং মিনিমাম সাধারণত 0, অর্থাৎ কোনো কাউন্টিং হবে না। এটি আমরা দিয়ে দিয়েছি। এবার এখানে আমরা ডাবল ক্লিক করে আমরা এখানে সাধারণত আমরা সরাসরি স্ক্রলে যেতে পারি, এবং এখানে আমরা এই টাইমারের নামটি, অর্থাৎ এখানে যে টাইমারটির নাম আছে নামটি আমরা কপি করে নিব, অথবা সরাসরি আমরা টাইমার 1 এখানে লিখে আমরা স্ক্রলের মধ্যে লিখে টাইমার 1 লিখে ডট আমরা ইন্টারভেল সমান সমান আমরা hs স্ক্রল 1 ডট ভ্যালু দিয়ে দেব, অর্থাৎ এই স্ক্রলের ভ্যালুটি এই টাইমার ইন্টারভেল হিসাবে যোগ হবে, বা টাইমার ইন্টারভেল হিসাবে প্রদর্শিত হবে বা কাজ করবে। তো এবার আমরা এটিকে প্লে করে আমরা দেখে নিই। এখন 1-এ যেহেতু স্ট্যান্ডার্ড 1-এ আছে, আমরা এটিকে স্ক্রল করলে এটি থামছে না। আমরা এটিকে আরেকটি যেটি করতে পারি, যে এটি আমরা এখানে ইন্ডেক্স 0 দিয়ে দেব, অর্থাৎ ভ্যালুর ইন্ডেক্সটা দিয়ে দিব আমরা এখানে। আমরা দেখে নিই স্ক্রল স্ক্রল টাইমার ইন্টারভেল ভ্যালু, ওকে। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি 0। যখন আমরা এটিকে স্ক্রল করব তখন এটি বাড়ছে, এবং আমরা যখন এটিকে একদম ফুল করে দেব স্ক্রল ভ্যালু, তখন দেখতে পাচ্ছি যে এটি 1 সেকেন্ড হিসাবে কাজ করছে। যখন এটিকে আমরা
কমিয়ে দেব তখন খুব ফাস্ট কাজ করবে, এবং যখন এখানে নিব তখন আরও ফাস্ট কাজ করবে, এবং একদম শেষে নিয়ে গেলে জিরো হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুত কাজ করছে এবং শেষে নিয়ে গেলে অনেক ফাস্ট কাজ করছে। তো এইভাবে আমরা এই টাইমারগুলোকে অনেক ফান করতে পারি বা টাইমার দিয়ে অনেক মজা করতে পারি। তো এই বিষয়টি হচ্ছে টাইমার দিয়ে আমরা এইভাবে এই টাইমার কন্ট্রোল বক্স দিয়ে এইভাবে আমরা একটি কাউন্ট ডাউন বা আমরা সরাসরি কাউন্টিং টাইমার অথবা আমরা সরাসরি ক্লক ওয়াচ বা স্টপ ওয়াচ টাইমার আমরা তৈরি করতে পারি।